রিশাদকে নিয়ে আসলাম এখানে। রিশাদ, তোমার একটা কাহিনী বলছিলাম গত রাত্রে। তো এটা হচ্ছে সে একটা জায়গা আমার পিছনে, এই যে পিছনেটা বাড়ি দেখা যাচ্ছে, যে কারণে আমরা এখানে আসছি। এখানে আমরা হাঁটতে হাঁটতে তো ভাবলাম যে একটু ঘোরাফেরা করা যায়। তা তুমি কি এখানে যাওয়ার জন্য প্রস্তুত? অবশ্যই। আমি এই স্পটটা দেখেই বুঝতেছি এখানে আচ্ছা। কিছু ভৌতিক কিছু মানে একটা কিছু আছে, এই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলার সাথে সাথে আমি হ্যাঁ ঢুকে হ্যাঁ, পড়েছি। যাই হোক, আমি চাই যে সবাই বিষয়টা দেখুক। রিশাদ, একটা জিনিস চিন্তা করছো? আমাদের এই পাশে দিয়া তোমার একটা হাইওয়ে রাস্তা, হ্যাঁ? তো এই জায়গাটা একটু যদি আমি লক্ষ্য করি, কতটুক নীরব আর কতটুক সৌন্দর্য, খুব ভালো লাগতেছে জায়গাটা। মানে একবার চিন্তা করো কতটুকু সৌন্দর্য, এই তো সূর্যটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর না? তো আসলে বিষয়টা হচ্ছে এই আমাদের একটা বাড়ি, কোন কাইন্ডস অফ রাজবাড়ি। রাজবাড়ি। যাই হোক, ভাই ভাই এটা কি গাছ? তেঁতুল গাছ নাকি বট গাছ? না তেঁতুল গাছ? ছোট বট গাছ না? হ্যাঁ, ছোট বট গাছ। শুধু বট গাছ? ছোট বট গাছ আছে না? কোনটা বট গাছ এটা? কি গাছ? কিন্তু গাছ চিনি না। ও রেয়া গাছ? না না, সমস্যা না। পাগলাগুড়া। পাগলা গুড়ার এ আছে। হাই রে ভাই, কি অবস্থা! হ্যাঁ, এটা কিসের বোতল এটা দেখা যাচ্ছে? এই গ্রিন কালার। হ্যাঁ, হাই রে অবস্থা! এটা পুরো একদম ভৌতিক ভৌতিক একটা অবস্থা। এনে আইসা এগুলো না? একবার চিন্তা করো, এখানে তো ওটা দিনের বেলা আসলে মানুষ এই আসতে দেখে দেখে, দিনের বেলা আসলে তো ওটা গা জমজম করতেছে অবস্থাটা দেখো তুমি। হ্যাঁ, চলো। হুম হুম, বুঝতে পারছি। যাই হোক, এখানে কিন্তু একটা ভৌতিক ভৌতিক ভাব আছে, তাই না? আর আমার তো মনে হইতেছে গাছটা মূলত কি? এই গাছটা তো ভাই আমি নিজেও চিনি না। জায়গাটা কেমন লাগতেছে? আসলে এখানে আসার আগে আমি যতটুকু এক্সাইটেড ছিলাম, এখন ঢোকার পর আরো 3 গুণ বেশি এক্সাইটেড আমার ফিলিংস কাজ করতেছে। কেন? কারণ কি, এখানে আসার আগ মুহূর্তে এই বিষয়টা এত অ্যাবনর্মাল ভাবে, কিন্তু ঢোকার পর থেকে এটার যে আবহাওয়া, এনভায়রনমেন্ট এবং পরিবেশ, চারদিকের যে পরিবেশ, তা দেখে আমার কাছে বিশেষ জায়গাটা মানে অ্যাবনর্মাল মনে হইতেছে। নর্মাল না, নর্মাল প্রাকৃতিক দৃশ্য যেরকম থাকে জায়গা থেকে এরকম না। আর বিশেষ করে তোমার কাছে এখন কি কোনো রকম অনুভব হইতেছে এরকম কিছু? অবশ্যই অনুভব হচ্ছে। আমার কাছে দেখো এই গাছটা যে গাছটা বলতেছে তুমি, আরো তুমি কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু গাছ আছে যেগুলো অন্যান্য জায়গায় আমরা দেখি না, নর্মালি এখানে হয়েছে। আর একটা বিষয় হচ্ছে কি, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। তো আমার মনে হয় এখানে আমাদের আর বেশিক্ষণ না থাকাই ভালো, জায়গাটা ত্যাগ করা। তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমরা মাগরিব পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকি। না না, এখানে বসে থাকলে তুমি একবার চিন্তা করো, উপরে গাছগুলো দেখো কি অবস্থা। গাছগুলা অনেক অনেক দিন আগের মনে হইতেছে। আচ্ছা, গাছগুলা অনেক দিন আগে। আর গাছের পাতাগুলো তুমি খেয়াল করো, মানে একটার সাথে একটার কোনো কানেক্টেড নাই। হ্যাঁ, তাহলে আমরা কি সন্ধ্যা পর্যন্ত এখানে মাগরিব পর্যন্ত এখানে না থাকাই সন্ধ্যা পরে পরে দিলাম, সমস্যা কি দেখি? সন্ধ্যার পর না, এখন সন্ধ্যা আগ মুহূর্ত মানে সময়টা যে এই মুহূর্তে থাকাটা উচিত না আমার মনে হচ্ছে। কারণ এখানে যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এটা আসলে নর্মাল পরিবেশের সাথে মিল নাই। ঠিক আছে, কারণ খুবই নিরিবিলি একটা এলাকা, নিরিবিলি একটা জায়গা। এটা কখন কি হয় এটা বলা যাচ্ছে না আসলে। তাহলে কি চলে যাওয়াটা ভালো হইব? অবশ্যই এই এই সময় আসলে এটা থাকা ঠিক হবে না। তাহলে চলো, ত্যাগ করি। ঠিক আছে, চলো। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে।
রিশাদ এখানে তো একটা পুকুর দেখা যাচ্ছে, দেখছো? পুকুর দেখে আমি তো প্রথমে ভাবছিলাম নাগাসাকি হিরোশিমা নাগাসাকি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হ্যাঁ। ওই তোমার পারমাণবিক অস্ত্র এই বোমা মারছিল, হুম। ওই বোমা আমার কাছে মনে হচ্ছে এই নয়া করছে। মানে তুমি একবার চিন্তা করো, কত বছর যাবত এখানে এই পুকুরে মনে হয় পানি নাই। হ্যাঁ, বৃষ্টি হইলে হয়তো পানি জমে আবার শুকিয়ে যায়। কি ভয়ানক একটা জায়গা।